আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। জি, আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রংপুর। জি শাইখ, আমি রংপুর পীরগাছা থানা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, মেশকাতুল মাসাবিহের একটি হাদিসে বর্ণিত হয়েছে, 583 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমিন আমাদের 2 দিন সালাত পড়িয়ে দেখিয়েছেন এবং পড়ার পরে আমাদেরকে বলছেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই আপনার পূর্বকার নবীগণের সালাতের ওয়াক্ত। এই দুই সময়ের মধ্যে সালাতের ওয়াক্ত। তাহলে হুম, এখানে আমরা কি বুঝে নেব যে সালাতের ওয়াক্ত যেখানে শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এই দুই সময়ের মধ্যবর্তী টাইমে কি আমাদের সালাত পড়তে হবে, না প্রথম ভাগেই পড়তে হবে? আর আমাদের বাংলাদেশে আহলুল হাদিস, আমরা মানহাজ যারা অনুসরণ করি, তারা দেখা যায় যে আউয়াল ওয়াক্ত বুঝায় প্রথম ভাগে, এবং প্রথম ভাগেই সালাত পড়া হয়। আহ, আজান হওয়ার 10-15 মিনিট পরেই সালাত পড়া হয়, বা 20 মিনিট পরেই সালাত পড়া হয়। জি, তো এখন আমরা ঠিক। কোন সময় সালাত আদায় করব, যদি একটু বলতেন, জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহ ফিক। হাদিসটির সঠিক ব্যাখ্যা শুনে নেন। আল ওয়াক্তু মা বাইনা হাযাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলাম বলেছেন, মুয়াত্তা মালিক হাদিসটি রয়েছে যে এই যে দুটো সময় দুদিন, হ্যাঁ, সালাত পড়াইলাম, প্রথম দিন আউয়াল ওয়াক্তে আর শেষ দিন হচ্ছে শেষ ওয়াক্তে একবারে। যে কোনো সালাতে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এই যে পড়িয়ে দেখালাম, এই দুই সময়ের মাঝে হচ্ছে